السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله. हर लहज़े मोमिन की निशान ही आन, हर लहज़े मोमिन की निशान ही आन. रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान. गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत.
चार आना सिर हो तो बनता है मुसलमान, ए चार आना सिर हो तो बनता है मुसलमान। अल्हम्दुलिल्लाह पश्चिम दुर्जहांगीरपुर हजरत आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সভাপতি পীরে বরহক হযরত মাওলানা ফয়জউদ্দিন সাহেব, প্রধান অতিথি হিসাবে থাকবেন মুফতি উলিউদ্দিন রাশিদি সাহেব, খতিব ফয়জুল উলুম জহিরিয়া জামিয়া মসজিদ কমপ্লেক্স বাসানটেক ঢাকা। এছাড়াও আরো উলামায়ে কেরামরা আপনাদের সম্মুখে তাশরীফ ফরমাইবেন। তাই আমরা যারা এখনো এদিক সেদিকে ঘোরাফেরা করতেছি, আমরা অতি তাড়াতাড়ি স্প্যান্ডেলের নিচে চলে আসি। পেয়ারা হাজিরিন, মাহফিল প্রত্যেক দিন হয় না, বছরে একটা মাহফিল হয়, একটাই মাহফিল হয়। তাই আমরা যারা এখনো এদিক সেদিকে আছি, আমরা অতি তাড়াতাড়ি কি করি, স্প্যান্ডেলের নিচে চলে আসি। প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনের জানকেও নিয়ে নিব, আমি মুমিনের মালকেও নিয়ে নিব, কিন্তু আমি তার বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদের জান নিবেন, মালও নিবেন, কিন্তু এই দুইটার বিনিময়ে আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কারও দিবেন। এই আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, বায়াতে রাসূলের দরবারে 70 জন পুরুষ এবং 2 জন নারী মিনার পর্বত অংশে বায়াত হয়। বায়াত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কাছে বায়াত হইলাম, আপনার পক্ষ থেকে আমাদের উপরে কোনো বিধান আছে কি না, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে কোনো বিধান আছে কি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বললেন, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর একটা শর্ত হলো, তোমরা কি করবে, তার ইবাদত করবে, তার ইবাদত গুজারি করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো তোমরা আমার হাদিসকে অনুসরণ করে চলবে, আমার কথাকে অনুসরণ করে চলবে। তোমরা যদি কুরআন এবং হাদিসকে অনুসরণ করে চলো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আল্লাহকে এবং রাসূলকে যদি মানি, তাহলে আল্লাহ তাআলা এই দুইটার বিনিময়ে আমাদেরকে কি দিবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার বিধান এবং আমার কথাকে অনুসরণ করো, তাহলে আমি কি করব? তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ।
যদি আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। জান্নাত পেতে হলে আমাদেরকে জান এবং মাল করে জান এবং মালের আশা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলার বিধানকে হেফাজত করতে হবে, রাসূলের বিধানকে হেফাজত করতে হবে, সাহাবা একরামের বিধানকে হেফাজত করতে হবে। যদি আমরা আল্লাহর বিধানকে হেফাজত করি, সাহাবা একরামের বিধানকে হেফাজত করি, রাসূলের বিধানকে হেফাজত করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাই আমরা এই কোরআনের আয়াত দ্বারা এটাই আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা দুনিয়ার মধ্যে যতদিন থাকবো মালের আশা ছেড়ে দিতে হবে, জানের আশা ছেড়ে দিতে হবে। যদি আমরা মাল এবং জানের আশা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার প্রতি রুজু হয়, আল্লাহ তাআলার দিকে যদি আমরা ফিরি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। এই সম্পর্কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট রোম এলাকার মধ্যে প্রেরণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দলকে নিয়ে রোমের মধ্যে প্রবেশ করে, তখন এই রোমের সৈন্যবাহিনীরা তাদেরকে গ্রেফতার করে নেয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হয়, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদেরকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পরে রোম সম্রাট বাদশাহ হিরাক্লিয়াসের নিকট নেওয়া হলো। বাদশাহ হিরাক্লিয়াসের নিকট যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাদশাহ হিরাক্লিয়াস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে হুযায়ফা, তুমি যদি তোমার ধর্মকে, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে 2টা পুরস্কার দিব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে 2টা পুরস্কার কি? তখন বাদশা বলল, 1 নম্বর পুরস্কার হলো আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার হলো আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। যদি তুমি খ্রিস্টান ধর্ম কি করো, অনুসরণ করো, খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো, মুহাম্মাদের ধর্মকে যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো আমার রাজত্বের অর্ধেক, 2 নম্বর পুরস্কার হলো আমি আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া হিরাক্ল, ওয়াল্লাহি লাউ উরিজাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আন আতরুকা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতুহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বলতেছে, আল্লাহর কসম, হে বাদশা, তুমি তোমার রাজত্ব নয়, তুমি যদি তোমার গোটা রাজত্বকে আমাকে, যদি তুমি তোমার গোটা রাজত্ব আমাকে দিয়ে দাও, যদি তুমি তোমার কন্যাকে আমার সাথে বিবাহ দিয়ে দাও, তারপরও আমি কি করব না, আমি যে মুহাম্মাদের ধর্মের উপরে ঈমান এনেছি, সেই মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। বলেন না সুবহানাল্লাহ। বাদশার সামনে দাঁড়িয়ে বলতেছে যে আপনি কি করেন, আপনার রাজত্ব নয়, আপনি যদি গোটা রাজত্ব আমাকে দিয়ে দেন, গোটা রাজত্ব নয়, পুরো পৃথিবীও যদি আমাকে দিয়ে দেন, আমি কি করব না, মুহাম্মাদের ধর্মকে ছাড়ব না। আমি যে ধর্মের উপর ঈমান এনেছি, সেই ধর্মের উপরেই থাকব। বাদশা রাগান্বিত হয়ে যায়, খ্রিস্টান বাদশা রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিলে যে হুযায়ফাকে ফাঁসি দাও। ফাঁসির সকল কিছু প্রস্তুত করা হলো। বাদশার প্রজারা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চে নিচ্ছে। চতুর্পাশে মানুষ দেখতেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছে, ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। বাদশা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন হুযায়ফা মনে মনে হাসতেছে।
তার চেহারার মধ্যে হাসি। বাদশা বলল, এ প্রজারা তোমরা দাঁড়াও, হুযায়ফাকে আমার কাছে নিয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাদশার কাছে আনা হলো, কাছে আনার পর বাদশা জিজ্ঞাসা করলো, হে হুযায়ফা, তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে, দুনিয়ার তুমি দেখবা না, দুনিয়া থেকে তুমি মরে যাবে, তুমি কি জন্য হাসতেছো তুমি বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি জন্য হাসতেছি বাদশা আপনি শুনুন। আপনি আমার শরীরের মধ্যে আঘাত করবেন, আমি সামান্য সময় ব্যথা পাবো। আপনি আমার হাত কাটবেন, আপনি আমার পা কাটবেন, আপনি আমার মাথা কাটতে পারবেন, কিন্তু আমার ভিতরে যে একটা রূহ আছে সেই রূহের ক্ষমতা আপনার উপরে নাই। আপনি আমাকে মেরে ফেলবেন, কিন্তু আমার রূহ আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা তো আশ্চর্যান্বিত হয়ে গেল যে তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। সে হাসতেছে, সে বলতেছে তার মাথা কাটলে, শরীর কাটলে সামান্য সময় ব্যথা হবে, জান চলে যাবে, কিন্তু জানটা নাকি জান্নাতে চলে যাবে। তাই বাদশা আবারও বলল, না, তাকে ফাঁসি দেওয়া যাবে না, আর এক সিস্টেম করতে হবে। কি সিস্টেম? বাদশা তার প্রজাদেরকে নির্দেশ দিল, তোমরা কি করো, লাকড়ি জমা করো, গর্ত খনন করো, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে কি করলো, আগুন ধরানো হলো। ডেগের মধ্যে তেল ঢালা হলো। তেল বাদ যেভাবে টকবক করে, গরম পানি যেভাবে টকবক করে, তেল তেমনই ভাবে টকবক করতেছে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূরে এক সাথীকে আইনা বাদশা কি করলো, তৎক্ষণাৎ তেলের উপরে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর শরীরের কি করলো, শরীরের বস্তুগুলা খসে পড়ল। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একটা ভাজা মাছ হয়ে গেল, মানুষের শরীরের বস্তুগুলা পড়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলতেছে, হুযায়ফা, তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে দাও তাহলে তোমার বন্ধুর মতো তোমার অবস্থা হবে না। তোমার বন্ধুকে যেভাবে তেলের মধ্যে বাঁধা হয়েছে, তোমার বন্ধু যেভাবে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে, তুমিও সেই শাহাদাত বরণ করবে না যদি তুমি কি করো, খ্রিস্টান ধর্মকে অনুসরণ করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি খ্রিস্টান ধর্মকে অনুসরণ করব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের ডেগের কাছে নেওয়া হলো। তেলের ডেগের কাছে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নেওয়া হলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। তিনি ওজর ধরায় কান্নাকাটি করতেছেন। তখন বাদশা ভাবলো, হুযায়ফার মন মনে হয় নরম হয়ে গেছে, হুযায়ফা মনে হয় তার মুসলমান ধর্ম ছেড়ে এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবি। তখন বাদশা বলল, এ হুযায়ফা, তুমি কি তোমার ধর্ম ছাড়বা? যদি তুমি তোমার ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে তেলের মধ্যে ফেলে দিব। আর তুমি তো কান্না করতেছো, মনে হয় এই জন্য যে তোমাকে যেন তেলের মধ্যে না ফেলি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান ওয়া কুনতু আওয়াদু আইয়াকুনা লি মিআতা নাফস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে বলতেছে, আল্লাহর কসম, এ বাদশা, আপনি কি করতে পারেন? আপনি ভাবতেছেন আমি কি করতেছি, আমি মরে যাব বিদায় কান্নাকাটি করতেছি, কিন্তু আমি এই জন্য কান্নাকাটি করতেছি না। আমি এই জন্য কান্নাকাটি করতেছি যে আল্লাহ তাআলা তো আমাকে মাত্র একটা জীবন দিয়েছে, দুইটা জীবনও দেন নাই, তিনটা জীবনও দেন নাই। আল্লাহ তাআলা যদি আমাকে 100 জীবন দিত, আমি 100 জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা নয়, দুইটা নয়, যদি আল্লাহ আমাকে শত শত জান দিত, আমি সব জান আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম, তারপরও আমি কি করতাম না, খ্রিস্টান ধর্মকে অনুসরণ করতাম না। বাদশা তো আরো অবাক হয়ে গেল, এই কি হলো, হুযায়ফার কি হলো? ডেগের কাছে আসলো, এখানেও সে অস্বীকার করতেছে, খ্রিস্টান ধর্মকে গ্রহণ করবে না। এখন তাকে কি শাস্তি দেওয়া যায়? বাদশা শেষ পর্যায়ে চিন্তা করলো, তাকে ডেগেও ফালানো হবে না, তাকে তেলের মধ্যে বাঁচবো না, তাকে আর একটা সিস্টেম করতে হবে।
সেই সিস্টেমটা হলো তাকে কোনো জেলের মধ্যে বন্দি করে তার কাছে কিছু নারী প্রেরণ করে দিব। নারীকে দেখে আর নারীর প্রতি লোভ জাগবে, সে নারীর প্রতি মায়ের হয়ে যাবে, নারীকে দেখে সে পাগল হয়ে যাবে। যখন সে জিনার কাজে ওই নারীর সাথে, সুন্দরী নারীর সাথে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, তখন অটোমেটিক ভাবে সে তার মুসলমান ধর্মকে ছাড়তে পারবে। তে বাদশা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি করলেন, যে তাকে জেলে দিলেন। জেলে যাওয়ার পরে তার কাছে এক সুন্দরী রমণীকে প্রেরণ করেন। সুন্দরী রমণী বলে, আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লু মা খুতওয়াতিন আমামাহু মা সামিতু মিনহু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সুন্দরী যুবতী নারী বলতেছে, হে বাদশাহ, আপনি আমাকে কার নিকট প্রেরণ করলেন? আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? আপনি কি আমাকে কোনো মানুষের কাছে পাঠাইছেন নাকি কোনো পাথরের কাছে পাঠাইছেন? আমি সর্বদাই তার মুখ থেকে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্দরী নারী দেখাও তিনি তার প্রতি আকৃষ্ট হইল না। বাদশাহ বলতেছে, কার কাছে পাঠাইলেন? না সে মানুষ নাকি সে পাথর, কিছুই বুঝি না, সর্বদাই তার মুখ দিয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের এত পাওয়ার। তখন বাদশা দেখলো আর কি করা যায়, সকল প্ল্যান যখন বিফল হয়ে যাইতেছে, তখন বাদশা ভাবলো ঠিক আছে, শেষ পর্যায়ে তাকে আর পরীক্ষা করবো না, একটাই পরীক্ষা, তাকে আমি আবার 3 দিন অন্ধকার আয়না ঘরের মধ্যে আমি তাকে 3-4 দিন কিছুদিন রাখবো। আর ওই জায়গায় আমি কি দিব, শুকরের গোশত দিব আর মদ দিব, দেখবো সে কি করে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জেলের মধ্যে বন্দী করা হলো। বাদশা শুকরের গোশত দিল, অন্ধকার গর্ত, অন্ধকার দেখা যায় না কি এর গোশত দিছে, কিসের গোশত দিছে, আর সাথে মদ দিছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার মধ্যে 3 দিন অবস্থান করেন, ওই আয়না ঘরের মধ্যে 3 দিন অবস্থান করেন। দুনিয়ার কোনো আলো বাতাস ওই ঘরের মধ্যে যায় না, ওই ঘরটা এত অন্ধকার, কিছুই দেখা যায় না। 3 দিন থাকার পরে বাদশার সামনে যখন আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হয়, আনার পরে বাদশা দেখে যে শুকরের গোশত দিয়েছিল সেই গোশতের মধ্যে কোনো হাত লাগে নাই, যেই শরাব দিয়েছিল, যেই মদ দিয়েছিল সেই মদের মধ্যে কোনো হাত লাগে নাই। বাদশা আবারও আশ্চর্যান্বিত হয়ে বলল, হে হুযায়ফা, তুমি বলো তো কোন জিনিস তোমাকে বাধা দিছে এই মদ এবং শুকরের গোশত পান করতে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদশাকে বলল, আমি যদি শুকরের গোশত, আমি যদি শরাব পান করতাম তাহলে আল্লাহ তাআলার শত্রু খুশি হয়ে যাইতো। আমি যদি শরাব পান করে ফেলতাম, শুকরের গোশত পান করে ফেলতাম, তাহলে তো আল্লাহ তাআলার শত্রু খুশি হয়ে যাইতো। তাই আমি এই বয়ে এই 3 দিন কোনো কিছুই পান করি না। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশা আর বাদশার এখন আর মাথা কোন কাজ করে না। এই দৃশ্যগুলো তো তার প্রজারাও দেখতেছে যে হুযায়ফাকে বারবার পরীক্ষা করা হচ্ছে, সব পরীক্ষাতেই সে পাস করতেছে। ফাঁসির মঞ্চে পরীক্ষা হলো, ফাঁসির মঞ্চে পাস হয়ে গেল, তেলের মধ্যে ফালানো হবে, ওই জায়গাতেও তিনি সফল। মহিলা দেওয়া হলো, মহিলার জায়গাতেও তিনি সফল। এখন বাদশা শেষ পর্যায়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে হুযায়ফা, তোমার কাছে আমার শেষ ফরিয়াদ, তুমি আমার কপালের মধ্যে যদি একটা চুমু দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, আপনি যদি আমার কপালের মধ্যে একটা চুমু দেন তাহলে আমি ছেড়ে দিব। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা শর্ত আছে। বাদশা বলেন, কি শর্ত? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার কপালের মধ্যে চুমু দেব, কিন্তু শর্ত হলো আমার যে সকল সাথীদেরকে তুমি গ্রেফতার করছো তাদেরকে ছেড়ে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজে একা বাঁচার ফিকির করেন নাই, তিনি
সাহাবী মানুষ, তিনি তার সাথীদের কথা ব্যক্ত করলেন বাদশার কাছে। বাদশা বলল, ঠিক আছে, সবাইকে ছেড়ে দিব, কিন্তু তারপরও তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপালের মধ্যে একটা কোনো বর্ণনার মধ্যে আছে একটা গামছা লাগাইয়া কপালের মধ্যে একটা চুমু দিছেন। চুমু দেওয়ার পরে ওই বাদশা হিরাক্লিয়াস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সকল সাথীদেরকে মুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে জানের পরীক্ষা। আপনার দেখছেন আল্লাহ তাআলা কিভাবে তাকে হেফাজত করছে। বাদশা তাকে মারতে পারে নাই। এই সংবাদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, যে এই হুযায়ফার ঘটনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে তিনি আগে আসতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে নেওয়ার জন্য। আয়েশা সর্বপ্রথম কি করলেন, তার মাথার মধ্যে একটা চুমু দিলেন, দিয়ে বললেন যে সকল মুমিনেরই উচিত যে তার মাথার মধ্যে একটা চুমু দেওয়া। এই কারণে পুরুষের কি করা যাবে না, মাথায় কপালে চুমু দিতে পারবেন, মাথায় চুমু দিবেন। দেখবেন মহব্বতে মানুষ কি করে বড়দের মাথায় অথবা হাতে কি নেই, চুমু নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানের চিন্তা করেন নাই, জানে আমার জান গেলে আমাকে আমার রূহ কি করবে, জান্নাতের মধ্যে চলে যাবে। তাই ঈমান তাকে মজবুত করতে হবে। ঈমান নরবর হয়ে গেলে চলবে না। আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে। কয়টা জিনিস? দুইটা। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? সকলে কথা বলি না। এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার হলো আমল। দুই নাম্বার কি? আমল। ঈমান আছে, ইবাদত করবেন, কাজে দিবে। ঈমান থাকলে ইবাদত করলে কাজে দিবে না? কাজে দিবে। দুই নাম্বার আমল আছে। ঈমান আনছেন তো আপনার আমল করতেই হবে। ঈমান আনলে তো আমল করতে হয়, নাকি কাফের থাকলে আমলের প্রয়োজন আছে? কোনো আমলের প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন, পড়ার সাথে সাথে আপনার উপর ইসলামের অন্য বিধানগুলা জারি হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যায়, রোজা ফরজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়। ফরজ হয় না? ফরজ হয়ে যায়। পর্দা ফরজ হয়ে যায়। ঈমান আনছেন, আপনার অটোমেটিক ভাবে আপনার উপর শরীয়তের বিধানগুলা জারি হয়ে যাবে। তাই ঈমানটাকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মজবুত করতে হবে। ফেরাউনের বাদশা, ফেরাউনের নাম সবাই জানেন না? ফেরাউনের একজন বাদী নাম হলো মুসাতা। নাম কি? মুসাতা। ফেরাউনের মেয়ের কি করতো? সে চুল আশ্রাইত। মুসাতা ফেরাউনের স্ত্রীর, ফেরাউনের মেয়ের কি করতো? চুল আশ্রাইত। একদিন চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। হাত থেকে জমিনের মধ্যে চিরুনিটা পড়ে যায়। যখন পড়ে যায় তখন তিনি বিসমিল্লাহ বলে হাতে নিলেন। নেওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি আমার বাবার ধর্মকে গ্রহণ করলাম? তুমি কি আমার বাবাকে রব হিসাবে মানো না? তুমি কি আমার বাবাকে প্রভু হিসাবে মানো না? মুসাতা তখন বলে, না না, আমি কি করিলাম? আমি তোমার পিতার ধর্মকে অনুসরণ করি না। আমি তোমার পিতাকে রব হিসাবে মানি না। আমি একমাত্র রব হিসাবে মানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে নবী মানেন, আমি যাকে আল্লাহ মানেন, আমি তাকে আল্লাহ মানি। তখন দেখা যাচ্ছে মুসাতার এই বিষয় গিয়া মেয়ে বাবার কাছে বলছে, বাবা তুমি যেই খাদেম রেখেছো, বাদী রেখেছো, সে তো তোমাকে প্রভু হিসাবে মানে না। কারণ বলে সে আমাকে প্রভু হিসাবে মানে না। না, তাহলে তাকে কি করা? তাকে ডাকা হলো। বললো, হে মুসাতা, তুমি কি আমাকে প্রভু হিসাবে মানো না? মুসাতা বলে, না না, আমি মুসা প্রভুকে প্রভু হিসাবে মানি, আমি তোমাকে প্রভু হিসাবে মানি না। তখন মুসাতার কুলে একজন সন্তান ছিল। ফেরাউন বলতেছে যে তুমি যদি আমাকে প্রভু হিসাবে না মানো, তাহলে আমি
তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিব। মূসা তা বলে, তুমি আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দাও, কিন্তু আমি যে ধর্মের উপরে ঈমান এনেছি সেই ধর্মকে ছাড়বো না। বলেন না সুবহানাল্লাহ। দেখা যায় আবুটাকে, ছেলেটাকে কি করলো, আগুনের মধ্যে ফেলে দিল। তারপরে মূসা তাকে আগুনের মধ্যে ছেড়ে দিল, কিন্তু তারা ঈমান ছাড়েন নাই। তাই পেয়ারে হাজিরিন, আমাদের মাল জান এইগুলা যদি আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সর্বহালতে বেশি বেশি মাল, আপনাকে আল্লাহ মাল দিয়েছে, আপনি কি করেন? মালের শুকরিয়া আদায় করেন। ঘটনা জানেন না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা কি করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন কি নিয়ামত বাড়িয়ে দেয় এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ তাআলা জানেন যে বান্দাদের অনেক চাহিদা, সে যেটা মন চায় এটা চাইবে, আমি তাকে এটাই দিব। কিন্তু তার কি হতে হবে? শুকরগুজার হতে হবে। আমি অসুস্থ আছি, আমি সুস্থ আছি, আপনার ছেলে সুস্থ আছে, আপনার বিবি অসুস্থ আছে, সর্বহালতে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের দিকে যায়, যাওয়ার সময় এক মহিলা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বলে, হে মূসা, তুমি তো তোমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছ, তুমি কি আমার একটা কথা তুমি তোমার রবের কাছে ব্যক্ত করবা? তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে মহিলা, তুমি তোমার কি কথা তুমি আমাকে বলো। ওই মহিলা বলল যে আল্লাহ তাআলা মানুষকে কত ধরনের ধন সম্পত্তি দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শুধু একটা কুঁড়ের ঘর কেন দিয়েছে? বলতেছে মানুষের তো জায়গা জমির অভাব নাই। মূসা আলাইহিস সালামকে বলতেছে মানুষের তো জায়গা জমির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা ছোট ঘর দিয়েছে কেন? শুধু কুঁড়ের ঘর, আর কিছুই নাই। শুধু আমি এটা মধ্যে রাত্রি যাপন করতে পারি, আর কিছু করতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার এই কথাকে আল্লাহ তাআলার নিকট ব্যক্ত করব। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন, কথা বলার শেষ পর্যায়ে আল্লাহ তাআলাকে বলতেছেন, মূসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনার এক বান্দি এই কথা ব্যক্ত করেছে যে আপনি দুনিয়াতে মানুষদেরকে অনেক মাল দিয়েছেন, কিন্তু ওই মহিলাকে কেন আপনি একটা কুঁড়ের ঘর দিয়েছেন? তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি ওই মহিলাকে গিয়ে বলবা তুমি কি করো? বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি ওই মহিলাকে গিয়ে বলো সে যেন কি করে? রবের বেশি বেশি শুকরিয়া আদায় করে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার পরে ফিরে যায়, যখন চলে যায়, আবার রাস্তায় গিয়ে ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়। মহিলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন যে, হে মূসা, তুমি কি আল্লাহর সাথে আমার কথাটা ব্যক্ত করেছো? তখন মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো আল্লাহর কাছে তোমার কথা ব্যক্ত করেছি। তখন মহিলা বলে, আল্লাহ তাআলা কি বলেছে? তখন মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তখন ওই মহিলা বলে, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব? আল্লাহ আমাকে কি দিয়েছে? আল্লাহ আমাকে কি দিয়েছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব? তৎক্ষণাৎ আল্লাহ তাআলা এক বাতাস দিলেন, যে বাতাসের দ্বারা তার যে কুঁড়ের ঘর ছিল সেই কুঁড়ের ঘর চলে যায়। তখন ওই মহিলা বুঝতে পারল যে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতাম তাহলে আমি ওই কুঁড়ের ঘরে থাকতে পারতাম, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে আজকে আমার ঘর বাড়িও নাই। আমাদেরকে কি করতে হবে? সর্বহালতে আল্লাহ তাআলার কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ গরিব হওয়ার জন্য এটাই যথেষ্ট। সে কি করবে না? আল্লাহর শুকরিয়া আদায় করবে না।
শুকরিয়া না করে দেখবেন অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দিবে, আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি কমিয়ে দিবে। কিন্তু আপনি যখন 5 টাকা 10 টাকা কামাই করবেন, কামাই করার পরে যখন আপনি রবের শুকরিয়া আদায় করবেন, দেখবেন এই 5 টাকা 10 টাকার মধ্যে আল্লাহ তাআলা হাজার বরকত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি শুধু ইবাদতের মধ্যে মুগ্ধতাই করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে কি করো? রিজিক তালাশ করো। আর কি করো? আমি রবের কথা স্মরণ রাখবা। নামাজ শেষ কইরা তুমি কি করো? জমিনের মধ্যে ছড়িয়ে কি করো? রিজিক উপার্জন করার চেষ্টা করো, হালাল পন্থায়, এবং তুমি আমার কথাটা মনে রাখো। আল্লাহর কথাকে যদি আমরা দিলের মধ্যে রাখা কোনো কাজ করি, দেখবেন অটোমেটিক সব কাজের মধ্যে বরকত দিবে। তাই পেয়ারা হাজিরি, ইমানটাকে আমাদেরকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামরা যেভাবে ইমানকে বিক্রি করে নাই, জান চলে যাক, প্রাণ চলে যাক, হাত চলে যাক, মাথা চলে যাক, আমার সন্তান মারা যাক, আমার স্ত্রী মারা যাক, কিন্তু আমাকে ইমান ছাড়া যাবে না। আমাকে কি ছাড়া যাবে না? ইমান ছাড়া যাবে না। তাই পেয়ারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।